হে এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো, কি করছো? চোখটা প্রচণ্ড জ্বালা করছে। আমার জ্বর ছিল, একটু ঠিক হতে না হতেই মাম্মাম আবার জ্বরে পড়লো। তো কি আর বলবো, ওরও জ্বর যাই হোক মোটামুটি ঠিক আছে, কিন্তু এখানে এসে বসো। কিন্তু ওর সমস্যাটা হচ্ছে কি, খুব হ্যাচ্চো হচ্ছে, যেটা আমারও হচ্ছিলো, কমে গেছে। তো হ্যাচ্চো হচ্ছে প্রচণ্ড, খুব ঘামছে। কোনোদিন অ্যালোপ্যাথি ওষুধ দিইনি, ট্যাবলেট দিইনি, ক্যালপল বা প্যারাসিটামল এরকম টাইপের কিছু। তো আজ গতকাল রাত্রে বা দুপুরে খাওয়ার পরে দিয়েছিলাম। তো সেই থেকে জ্বর দুপুরে খাওয়ার পরে দিয়েছিলাম। তা জ্বরটা যাই হোক, না দুপুরে, তারপরে জ্বরটা আস্তে আস্তে করে কমলো, আর প্রচণ্ড ঘেমে যাচ্ছিলো। তো দুপুরে রাত্রে যাই হোক মনে পড়ছে না আমার। তো আজকে নাচের প্রোগ্রাম ছিল, এই যে মাম্মাম কেরালা কটন সাদা পরেছিল আর আমি পরেছিলাম গিজা সিল্ক। তো এই হচ্ছে ব্যাপার। একটু আগে প্রোগ্রাম থেকে এসে তারপরে তোমার ফ্রেশ ট্রেশ হয়ে চুল টুল তো সব ডোনার দিয়ে তো কোপা টোপা করা থাকে, সেগুলো সব খুলে টুলে দেখো দুটো মজার জিনিস করেছি। মামামের গলার আর মাথার যে মালা ছিল আর কি, দুটো মালা আমি দুজনকে পরিয়ে দিয়েছি। মা লক্ষ্মীকে একটা পরিয়ে দিয়েছি আর গুরুদেবের ওখানে একটা দিয়ে দিয়েছি। তো কেমন লাগে তোমরা দেখো, দাঁড়াও। দুটো বেলফুলের মালা 50 টাকা, কী করে ফেলে দেবো বলো, এতটা তো বড়লোক হয়ে পারিনি। তা মা লক্ষ্মীকে বললাম, মা অপরাধ নিও না, তোমাকে মালাটা এখন পরিয়ে দিচ্ছে। কি সুন্দর লাগছে দেখতে, দেখেছিস মামা? পুরো মাও মনে হচ্ছে খুশি হয়ে গেছে, সুন্দর লাগছে দেখতে। আর ওদিকে দেখো গুরুদেবকেও পরিয়ে দিয়েছি, ওই দেখো গুরুদেব আর গুরু মায়ের, দেখেছো কেমন লাগছে? কিন্তু অবশ্যই তোমরা কমেন্টসের মাধ্যমে জানিও। ওয়াও, আমার তো এটা চোখ সরাতে ইচ্ছেই করছে না। তো চলো টাটা, আগামী দিন একাদশী। ঠাকুর আছেন ঠিক। মা যদি আজকে বলতো কথায় কথায়, মা বাবা প্রোগ্রাম দেখতে গেছিলো মাম্মামের, যদি কথায় কথা না বলতো যে কালকে একাদশী, তাহলে আমি সকালে উঠে সব সবজি টবজি কেটে বা রাতেই কেটে, রাতে না ইচ্ছা করছে না এখন আর। দুটো রাত তো একদম জাগা, চোখ জ্বালা করছে ঘুমের জন্য। এখন আর খিদে এমন হচ্ছে একটু ঘুমাই, কিন্তু মাম্মামের জন্য ওর তো খিদে পাবে, ওর জন্য আমিও দুটো ভাত নিয়ে এসে বসলাম। তো আজকে ইলিশ মাছ করেছিলাম সর্ষে পোস্ত দিয়ে, দেখেছিলে। দুপুরে ভাত মেখে দুজনে খেয়ে নিয়েছি, আর রাতে এখন দুজনেরটা নিয়ে এসেই বসেছি। কালকে পড়ানোর আছে সকালে, বললাম একটু 9টা বা কটায় বললাম, 9টায় আসতে বললাম, হ্যাঁ 8টায় আসা, 8টা বা 8:30টায় আসে, যাই হোক এক একটা টাইমে বলি আমি। তো কালকে বললাম 9টায় আসতে। সকালে উঠে মামামে আজকে ওটসের খিচুড়ি করে দিয়েছিলাম, সেটা আছে, ওটা সকালেকে গরম করে দেবো, আর আমি একটু ছাতু খেয়ে নেবো। আর কালকে করব ভাত, ভেজ ডাল আর আলু ভাজা, যেহেতু কালকে সোমবার, শ্রাবণ মাসের সোমবার, আর শ্রাবণ মাসের সোমবার। আর